নজর রাখবো যে খবর দিকে সুপ্রিম কোর্টে মান্যতা তপশিলি শ্রেণী বিন্যাসকে এবং রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে শ্রেণী বিন্যাসে শিলমোহর দেন সংখ্যাগরিষ্ঠ বিচারপতি। রায়ের কিছু অংশে পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো সুপ্রিম কোর্টে মান্যতা তপশিলি শ্রেণী বিন্যাস রায়কে, এবং আপনাদের আবারও একবার জানাবো যে সুপ্রিম কোর্টে মান্যতা তপশিলি শ্রেণীবিন্যাস রায়কে রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টে শ্রেণীবিন্যাসে শিলমোহর দেন সংখ্যাগরিষ্ঠ বিচারপতি। রায়ের কিছু অংশে পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে, এবং ইতিমধ্যে যেমনটা জানানো হয়েছে যে রায়ের কিছু অংশে পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টে শ্রেণীবিন্যাসে শিলমোহর দেন সংখ্যাগরিষ্ঠ বিচারপতি। রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করা হয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে মান্যতা তপশিলি শ্রেণীবিন্যাস রায়কে রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টে শ্রেণীবিন্যাসে শিলমোহর দেন সংখ্যাগরিষ্ঠ বিচারপতি। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে? হ্যাঁ, তফসিলি জাতির মধ্যে উপজাতীয় শ্রেণী বিন্যাস এইটাকে স্বীকৃতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। 7 বিচারপতি ডিভিশন বেঞ্চের মধ্যে 6 জন বিচারপতি এই শ্রেণী বিন্যাসে সমর্থন দেন, এবং সেই রায় অনুযায়ী উপশ্রেণীভুক্ত শ্রেণীকে কিন্তু সংরক্ষণের তালিকায় আনা যাবে বলেও রায় দিয়েছিল আদালত। কিন্তু সেই রায় পুনর্বিবেচনার জন্য বেশ কিছু আবেদন সুপ্রিম কোর্টে জমা হয়। এদিন একইভাবে 7 বিচারপতি ডিভিশন বেঞ্চ এদিন সেটা পর্যালোচনা করে জানিয়ে দিয়েছে যে আগের দেওয়া রায় পুনর্বিবেচনা করার কোনো সুযোগ কিন্তু এখন নেই, এবং এই 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 আর্জিরও খুব একটা ভিত্তি নেই। ফলে আগের দেওয়া রায় কিন্তু বহাল থেকে গেল। ধন্যবাদ জানাবো পল্লবদা। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্টে মান্যতা তপশিলি উপজাতি শ্রেণীবিন্যাসের রায়কে